আসন ভাগাভাগি নিয়ে তীব্র বিরোধ। ভেঙে পড়ছে জামায়াতের নেতৃত্বাধীন ৮ দলীয় জোট। রাজনীতির মঞ্চে আবারও বড় প্রশ্ন, এই ভাঙ্গন কি সাময়িক নাকি চূড়ান্ত বিচ্ছেদ? সুপ্রিয় দর্শক, জাতীয় নির্বাচনের আগে যখন রাজনৈতিক মাঠ ক্রমেই উত্তাপ হয়ে উঠছে, ঠিক তখনই বড় ধাক্কা খেল জামায়াতের নেতৃত্বাধীন ৮ দলীয় জোট। দীর্ঘদিন ধরে ভিতরে ভিতরে চলা টানাপোড়েন, অসন্তোষ আর অবিশ্বাস এবার প্রকাশ্যে এসেছে, আর তার কেন্দ্রে রয়েছে আসন ভাগাভাগি বিরোধ। আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিত জানবো কেন ভেঙে যাচ্ছে ৮ দলীয় জোট, কোন কোন ইস্যুতে তৈরি হয়েছে দ্বন্দ্ব, জামায়াতের ভূমিকা নিয়েই বা কেন প্রশ্ন উঠেছে, এবার রাজনৈতিক প্রভাব পড়তে পারে কোথায়। সুপ্রিয় দর্শক, ৮ দলীয় জোট মূলত সরকার বিরোধী রাজনীতিতে একটি সমন্বিত শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছিল। এই জোটে জামায়াত ইসলাম ছিল প্রধান প্রভাবশালী শক্তি, আর বাকি দলগুলো ছিল তুলনামূলক ছোট কিন্তু মাঠের রাজনীতিতে গুরুত্বপূর্ণ। শুরুতেই লক্ষ্য ছিল একটাই, আন্দোলনের ঐক্য, নির্বাচনের সমন্বয় এবং ক্ষমতাসীনদের বিরুদ্ধে একটি সম্পৃক্ত চাপ তৈরি করা। কিন্তু সময় যত গড়িয়েছে, ঐক্যর জায়গায় ধীরে ধীরে তৈরি হয়েছে অবিশ্বাস। এই ভাঙ্গনের মূল কারণ একটি, কে কোন আসনে নির্বাচন করবে। জামায়াত চাইছে কৌশলগত গুরুত্বপূর্ণ আসনগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখতে, যেখানে তাদের সাংগঠনিক শক্তি আছে সেখানে অন্য কাউকে ছাড় না দিতে। অন্যদিকে জোটের শরিক দলগুলো অভিযোগ, জামায়াত একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছে, ছোট দলগুলোকে সমর্থনকারী শক্তি হিসেবেই দেখা হচ্ছে, আসন বন্টনে ন্যায্য মানা হচ্ছে না। একাধিক সূত্রে জানা যাচ্ছে কিছু দলকে এমন আসনের প্রস্তাব দেওয়া হয়েছে যেখানে তাদের জেতার সম্ভাবনাই নেই। সুপ্রিয় দর্শক, জোট রাজনৈতিক মূল ভিত্তি হলো সমতা ও পারস্পরিক সম্মান, কিন্তু ৮ দলীয় জোটে সেই জায়গাতেই তৈরি হয়েছে ফাটল। শরিক দলগুলোর দাবি, সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের মতামত উপেক্ষা করা হচ্ছে। কেন্দ্রীয় বৈঠকে জামায়াতের আধিপত্য স্পষ্ট, মাঠ পর্যায়ে সমন্বয়ের অভাব। এক পর্যায়ে এসে ছোট দলগুলো বুঝতে পারে এই জোটে থাকলে তারা নিজেদের রাজনৈতিক পরিচয় হারাতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াত এখন আগের চেয়ে অনেক বেশি হিসেবি ও রক্ষণাত্মক রাজনীতি করছে। তাদের মূল লক্ষ্য নিজেদের সাংগঠনিক শক্তি ধরে রাখা, ভবিষ্যৎ সংসদে দৃশ্যমান উপস্থিতি নিশ্চিত করা। এই লক্ষ্য পূরণ করতে গিয়ে তারা শরিকদের গুরুত্ব কমিয়ে দেখছে, এমন অভিযোগ উঠেছে। বিশ্লেষকরা বলছেন, জামায়াত মনে করছে নিজেদের ভোট ব্যাংকই তাদের সবচেয়ে বড় শক্তি, আর শরিক দলগুলো সেই শক্তির উপর নির্ভরশীল। এই মনোভাবই ভাঙ্গনের পথ আরো দূরত্ব করছে। সুপ্রিয় দর্শক, গত কয়েক মাসে একাধিকবার জোটের বৈঠক হয়েছে, কিন্তু প্রতিটি বৈঠকে উঠেছে সেই একই প্রশ্ন, আসন কে পাবে। সূত্র জানায়, শেষ দিকের বৈঠকগুলোতে কথাবার্তা ছিল বেশ উত্তাপ। কিছু দল প্রকাশ্যেই জানিয়ে দেয় এভাবে চললে তারা জোটে থাকতে পারবে না। শেষ পর্যন্ত সেই আশঙ্কায় বাস্তব রূপ নিচ্ছে। এই ভাঙ্গনের ফলে কয়েকটি বড় প্রভাব স্পষ্ট। সরকার বিরোধী ঐক্য আরো দুর্বল হলো, ছোট দলগুলো নতুন জোট বা একক পথ হাঁটার চিন্তা করছে। জামায়াত রাজনৈতিকভাবে আরো একা হয়ে পড়ার ঝুঁকিতে। ভোটের মাঠে বিরোধী শক্তি বিভক্ত হওয়ার আশঙ্কা। বিশ্লেষকরা বলছেন, এই ভাঙ্গন শুধু একটি জোটের ভাঙ্গন নয়, এটি বিরোধী রাজনীতির দুর্বলতার প্রতিচ্ছবি। সুপ্রিয় দর্শক, এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, কিন্তু বাস্তবতা বলছে ৮ দলীয় জোট কার্যত ভাঙ্গনের পথেই। কিছু দল আলাদা হয়ে নিজস্ব কর্মসূচি ঘোষণা করতে পারে, কিছু দল আবার নতুন সমীকরণ খুঁজবে, আর জামায়াত, তারা সম্ভবত সীমিত জোট বা একক কৌশলের দিকেই এগোবে। সুপ্রিয় দর্শক, আসন ভাগাভাগি নিয়ে শুরু হওয়া এই বিরোধ আজ স্পষ্ট করে দিয়েছে, রাজনীতিতে শুধু লক্ষ্য থাকলেই হয় না, থাকতে হয় পারস্পরিক আস্থা, ত্যাগ আর সমঝোতার মানসিকতা। ৮ দলীয় জোটের এই ভাঙ্গন ভবিষ্যৎ রাজনীতিতে কি প্রভাব ফেলে, সেই দিকেই এখন তাকিয়ে আছে দেশবাসী। আমরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, পরবর্তী আপডেট নিয়ে আবারও হাজির হব ইনশাআল্লাহ।